হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা সনাতন শাস্ত্রে 14টি ভুবন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ 14টি যে লোক রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আমি প্রত্যেকটা ঠিক মার্কিং করে তোমাদের সাথে শেয়ার করব, আর এই পিকচারটা দিয়ে দিয়েছি, এটার মাধ্যমে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টেই বলে রাখি যে এই 14টি লোকের মধ্যে পৃথিবীর স্থান হচ্ছে, মানে আমরা যেখানে বসবাস করছি সেটির স্থান হচ্ছে 7 নম্বর ঘরে। পৃথিবীর ওপরে রয়েছে 6টি লোক এবং তাদেরকে ঊর্ধ্বলোক বলে, এবং পৃথিবীর নিচে আছে 7টি লোক, তাদেরকে নিম্নলোক বলে। এগুলি কি কি সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্টেই ঊর্ধ্বলোক থেকে স্টার্ট করছি। ফার্স্টেই একদম দেখতে পাচ্ছ যে আছে হচ্ছে সত্যলোক অথবা ব্রহ্মালোকও এটাকে বলা হয়। 14টি লোকের মধ্যে সব থেকে উপরে থাকে এই লোক। এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা থাকেন এবং ওনার স্ত্রী দেবী সরস্বতীও থাকেন। দ্বিতীয় হচ্ছে তপলোক। এটি হলো 4 কুমারের বাসস্থান। 4 কুমার কে কে? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। ব্রহ্মার সৃষ্টি সর্বপ্রথম 4 মনুষ পুত্র। তৃতীয় হচ্ছে জনলোক। এখানে বিরাজ নামে দেবগণ থাকেন। চতুর্থ মোহলোক। এখানে ঋষি মুনিরা থাকেন। পঞ্চম হচ্ছে স্বর্গলোক, 33 কোটি দেবদেবীর বাস। ষষ্ঠ হচ্ছে ভুবলোক, আর সপ্তম হচ্ছে ভূলোক, অর্থাৎ 7 নম্বর পৃথিবী। এখানে মানুষ কর্ম করার জন্য আসে। এখানে যেমন কর্ম করবে সেই কর্ম অনুযায়ী ঊর্ধ্বলোকে অথবা নিম্নলোকে আত্মা যায়। এতক্ষণ আমরা ঊর্ধ্বলোক সম্বন্ধে আলোচনা করলাম। এবারে ভূলোকের নিচে যে নিম্নলোক রয়েছে সেটা এবার আলোচনা করব। ফার্স্টেই রয়েছে অতল, তারপরে রয়েছে বিতল, তারপরে আছে সুতল, তারপর আছে তলাতল, তারপর আছে মহাতল, তারপরে আছে রসাতল, তারপর আছে সব শেষে হচ্ছে পাতাল। পাতালেরও আবার 2টি ভাগে ভাগ হয়, একটা হচ্ছে পিতৃলোক, একটা হচ্ছে নরকলোক। যে যেমন কর্ম করবে সে সেই অনুযায়ী কিন্তু ফল ভোগ করে। সুতরাং আমরা টোটাল 14টা যে লোক হয় সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এখানে। সো তোমরা ভাবতেই পারছো যে কত লোক পার করে, কত দুঃখ যন্ত্রণা কষ্ট পার করে আমরা ভূলোকে মানুষ জন্মরূপে আমরা এসছি। ভূলোকে এসেছি, তাও আবার মানব জন্মরূপে, মানে কতটা স্ট্রাগলের পর মানুষ জন্মরূপে আমরা জন্মেছি। সুতরাং এই জন্মটাকে শুধু আমরা নষ্ট কেন করব? আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র স্বর্গলোকে যাওয়ারই থাকবে না। আমাদের টার্গেট এটা হওয়া উচিত টোটালি সমস্ত কিছু ছেড়ে আমরা কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব গোলক বৃন্দাবনে চলে যাব, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ দেবের বাস। এগুলো সব কিছুর ঊর্ধ্বে রয়েছে, একদম উঁচুতে হচ্ছেন গোলক বৃন্দাবন, যেখানে একবার আত্মা চলে গেলে সেখান থেকে আর কখনোই এই এতগুলো স্টেজের মধ্যে আসতে হয় না। তারা টোটালি ভগবান শ্রীকৃষ্ণ দেবের চরণেই চলে যায়। কত পুণ্যবান সেই মানুষ হলে সেখানে যেতে পারেন। তাই বলবো যে অত কিছু না ভেবে সব সময় নাম জপ করতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম জপ করতে থাকো। এটাই কলিযুগের একমাত্র মূল মন্ত্র। ভগবানের সেবা করতে থাকো, ভালো কর্মে যুক্ত থাকো এবং সবসময় ঈশ্বরের সেবাতেই যুক্ত থাকার চেষ্টা করো। কাজকর্ম সব কিছুর মধ্যে থেকেও ভগবানের সেবা করা যায়, ঠিক আছে? না হলে কিন্তু এই যে এতগুলো লোক আমরা এখানে বিশ্লেষণ করলাম, বারে বারে এই লোকগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে আপস অ্যান্ড ডাউনস করতেই হবে। সার্কেল। কেন আমরা এত দুঃখ কষ্ট করবো বলুন তো? 7ম নাম্বার, মানে এই যে ভূলোকে আমরা প্রতিষ্ঠিত হয়েছি মানুষ জন্ম নিয়ে। সুতরাং আমাদের উচিত কি এই মুহূর্তে আমাদের সবসময় হরির নাম কীর্তন করা, যাতে আমরা যাতে গোলক বৃন্দাবনে চলে যেতে পারি, আর যাতে এখানে না আসি। সুতরাং আজকের এই ছোট্ট টপিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের নাম জপ করতে থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো। হরে কৃষ্ণ, টাটা।